দিকে রাখলা? ও ফেরেশতা ভাই, জানতে চাই মানুষগুলোর অপরাধ কি জানতে চাই। দ্বিতীয় আসমানের বড় ফেরেশতা ডাক দিয়ে বলবে, এ হাওয়াজা তুমি শোনো, যেই মানুষগুলোর আমল তুমি এখন নিয়ে এসেছ, এই মানুষগুলো আখিরাত পাওয়ার আশায় আমল করে নাই, এরা দুনিয়া পাওয়ার আশায় আমল করেছে। এই জন্য তাদের আমল আল্লাহর কাছে নিয়ে লাভ নাই, তাদের আমল তাদের মুখের উপরেই ছেড়ে দাও। নাউজুবিল্লাহ। আরো জোরে। দুনিয়া পাওয়ার আশায় আমল করে তারা, শুকরিয়া নামাজ পড়ে যারা, এই কথা বলা লাগবে। দুনিয়া অর্জনের জন্য নামাজ পড়ে তারা, ভোট আসলেই হাত দেখায় যারা, কথা বলেন না কেন? সারা জীবন পাঞ্জাবি নাই, টুপি নাই, ভোট আসলেই কিন্তু মনে হয় ফেরেশতার স্বাস্থ্য ভাই। কষ্ট হইতেছে? তার মানে এরা মসজিদে যায়, ঈদগাহে যায়, জানাজার নামাজে যায়, আখিরাত পাওয়ার জন্য নয়, মানুষের ভোট পাওয়ার জন্য। আমি কারোর নাম নেই নাই, যদি আপনি এই দলে থাকেন তাহলে আপনাকে সোজা হওয়া লাগবে, না হলে আপনার কোনো আমল আল্লাহর কাছে পৌঁছাবে না। অনেক মহিলা কোরআন পড়ে ততদিন বিয়া হয় না, যতদিন বিয়াও শেষ কোরআনও তাকে তুলে রাখে, আছে না নাই? তার মানে বোঝা গেল মহিলাটা বিয়ে বসার জন্য কোরআন পড়ে। জোরে বলে। আমার ভাইয়েরা, এমনও মানুষ আছে গিয়াত খাইবার গেছে, ব্যাপার খেতে গেছে, প্রথম কাতারে বইছে, এবার কয় জহরের নামাজের পরে খানা দেওয়া হবে। ও চিন্তা করছে উঠে গেলে এই জায়গায় আর পাবো না জায়গা, অজু থাক আর না থাক ওই দিনও সামনের কাতারের মুসল্লি। কথা কয় না? তাহলে কেউ আল্লাহকে খুশি করতে নামাজে দাঁড়াইছে নাকি? ঠিক কিনা? দুনিয়া অর্জনের জন্য কোরআন শিক্ষা করবে যারা, দ্বিতীয় আসমানে বাতিল হয়ে যাবে। ও ভাই, ও বোনেরা, এই জন্য ইবাদত করব দুনিয়া পাওয়ার জন্য না, আখিরাত পাওয়ার জন্য। আমি কোরআন নিয়ে অনার্স করলাম, কোরআন নিয়ে মাস্টার্স করলাম, কিন্তু আমার যদি নিয়ত থাকে আমি বড় বক্তা হব, শুধু মাল কামাবো, মাল কামাবো, এই কোরআন নিয়ে পইরাও আপনার কোনো সওয়াব হবে না। আর একটা ছেলে ইংরেজির উপর অনার্স করলো, ওর নিয়ত হলো আমি ইংরেজিটা ভালো করে শিখে বহির্বিশ্বে জিয়া আমার ইসলাম ধর্মের গুণাগুণ ইংরেজি ভাষায় আমি ইংল্যান্ডে ওদের বোঝাবো, আমেরিকায় বোঝাবো, ইটালিতে বোঝাইব। এই চিন্তা করে ইংরেজির উপরেও যদি অনার্স মাস্টার্স করা যায়, শুধুমাত্র নিয়তের কারণে আমার আল্লাহ তাকে সওয়াব দিয়ে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবার অনেক বিয়াই আছে নামাজি, কিন্তু উনি নামাজি না, মিয়া বিয়ে দিছে, সাওয়ালের বাপ নামাজি। হঠাৎ করে মিয়ার বাড়িতে গেছে, কোন বাড়ি? আজান হয়ে গেছে, এবার দেখে বিয়াই মশাই নামাজের জন্য প্রস্তুতি নেয়। অনেক বিয়াই ওযু জানুক আর না জানুক চিন্তা করছে বিয়াই তো নামাজ পড়ে, যদি সাথে না যাই বিয়াই ভাববো নামাজ পড়ে না, কথা কয় না। এই জন্য হাঁটি হাঁটি পাপা করে বিয়ের পিছ পিছ যায় নামাজ পড়ে। কি পড়ে না পড়ে তা তো বলাই যায় না। অনেক শ্বশুর নামাজ পড়ে না, জামাই নামাজওয়ালা আছে না নাই? ওই জামাই বাড়িতে গেছে, জামাইয়ের সুরাত দেখা শ্বশুর মশাই কয় জান্নাত থেকে মনে হয় ফলাই আইছে, কি সুন্দর জামাই আমার। জামাই দাড়ি আছে, আমার দাড়ি নাই, এই জন্য শ্বশুর দাড়ি রাখে। এই যে দাড়িটা রাখলেন আল্লাহকে, আল্লাহর ভয় না জামাইয়ের ভয়, কথা কয় না। আবার জামাই নামাজ পড়ে, আমি না পড়লে কেমন হয়? জামাই যায় যেই দিক, শ্বশুর যায় ওই দিক। তার মানে দুনিয়া পাওয়ার আশায় যারা ইবাদত করবে, গোলামি করবে, দুনিয়া পাওয়ার আশায় যারা লেগে থাকবে, এ দুনিয়ার মুসলমান, আল্লাহর নবী বলেন তাদের আমলটা দ্বিতীয় আসমানে বাতিল হবে। এই জন্য ইবাদত শুধুমাত্র আল্লাহর ভয়ে করব, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য আমরা ইবাদত করব না, ঠিক কিনা?
আজকে জুমাবার একজন যাইতেছে তো আরেকজন কয় কে রে কোন দিস মসজিদে যাস না, আজকে যাস কেন? তখন ওই গেদা কয় কি, কয় আজকে না গেলে কাফের হয়ে যাব। মাসলা দেখছে, আজকে না গেলে কাফের হয়ে যাব, দেখিস না সবাই যাইতেছে। কথা কয় না, জুমার দিন না গেলে কাফের হতে, আসরের নামাজ না পড়লে তো আল্লাহর নবী বলেন মান তারাকাস সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফার। ফাকাদ তাগিদ দিয়ে নবী বলতেছে এক ওয়াক্ত নামাজ যদি ছুটে যায় কাফের হওয়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে, ঠিক কি না? ঠিক। আর আপনি আমি চিন্তায় আছি খালি জুমার দিন না গেলে কাফের হয়ে যাব, ঠিক না কেন? ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহু আকবার। সূরাতুল মাউনের মধ্যে রব্বুল আলামিন মুসল্লিদের ব্যাপারে ফতোয়া দিয়ে বলেন, ও মুসল্লিরা শোনো, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ পড়ে নামাজে যত্নবান হয় না ওই সকল মুসল্লিদের জন্য পরিতাপ। আর এক শ্রেণীর মুসল্লি আছে আল্লাযীনা হুম ইউরা ওই সকল মুসল্লিদের জন্য পরিতাপ যারা লোককে দেখানোর জন্য নামাজ পড়ে। কথাটা কার? আল্লাহ। আরো জোরে বলেন কার? এই জন্য হাফাজাকে ডাক দেওয়া আসো, আমল চেক দেই। আমল চেক দেওয়া হলো দুনিয়া অর্জন করার জন্য, দুনিয়ার কিছু স্বার্থ পাওয়ার জন্য, দুনিয়ার কিছু ভোট পাওয়ার জন্য। যারা দুনিয়ার জমিনে ইবাদতের নামে তামাশা করে এদের আমল আমার আল্লাহ দ্বিতীয় আসমানে বাতিল করে দেবে। নাউজুবিল্লাহ যারা বলেন নাই, কালকে ঘুম থেকে উঠিয়া বিরাজ করে বলিয়েন, এখন বলা লাগবে না, থাক। মোনাজাত দেব না, দুই আসমান, কেবল দ্বিতীয় আসমানে উঠছি, আসমান বাকি আছে এখনো কয়টা? কয়টা বলবো? তাহলে কি আসল থাকবে? এইভাবে যদি ছাটা শুরু করি পরে কি ধান থাকবে? কঠিন। এমনি মুসল্লি নাই, আরো যদি এইভাবে ছাটি না, থাক, আপনাদের কষ্ট হবে, দুইটাই থাক। সম্মানিত ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা হুদের 15 এবং 16 নম্বর আয়াতের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা নুআফি ইলাইহিম। জোরে বলুন আল্লাহু আকবার। নুআফি ইলাইহিম আমালাহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউবখাসুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা, দুনিয়ার ময়দানে যেই মানুষগুলো দুনিয়া চায় এবং তার চাকচিক্য কামাইতে চায়, নুআফি ইলাইহিম আমালাহুম, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাদেরকে এই দুনিয়ার ময়দানে তা দান করি তাদের আমলের বিনিময়। নাউজুবিল্লাহ বলে। যারা দুনিয়া চায়, বিল্ডিং আছে একটা আর একটা লাগবে, জায়গা কিনছে একটা আরো 3টা লাগবে, বিল্ডিং করেছি এসি লাগবে, এসি লাগাইছি বক্স খাট লাগবে, বক্স খাটের মধ্যে ফ্যান নিচে ওইলেওয়ালা, কোনে মানে নিচে হইলে আরো বালা, উপরে তো অনেকে ঘুরাই। এই যে চাকচিক্য যিনাতাহা, দুনিয়ার চাকচিক্যের মধ্যে যারা চায় আল্লাহর কাছে, আল্লাহ কয় তাদের আমলের বিনিময়ে আমি প্রতিদান স্বরূপ এই দুনিয়াতেই তাদের দেই। নাউজুবিল্লাহ। আখিরাতের ময়দানে তারা শূন্য হয়ে যাবে। আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার। আল্লাহু আকবার। যেই মানুষগুলো দুনিয়া পেয়ে খুশি হয়ে গেল
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, দুনিয়া পাওয়ার আশায় যারা ইবাদত করতেছো ভালো করে বোঝো, আল্লাহ তাআলা বলেন আমি তোমার মনের খবর জানি। তুমি যে দুনিয়া পাওয়ার আশায় এই কাজ করতেছো, আমি আল্লাহ তোর আমলের বিনিময়ে দুনিয়াই দিব, দুনিয়া দেব। কিন্তু একটু শুনে রেখো, আখিরাত যেদিন হয়ে যাবে, উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরা, এই মানুষগুলোর জন্য আখিরাতের ময়দানে কিছুই থাকবে না, যা থাকবে সেটা হলো ইল্লান নার, জাহান্নামের আগুন ছাড়া কিছুই তাদের জন্য অবশিষ্ট থাকবে না। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য দুনিয়া পাওয়ার আশায় আমরা ইবাদত করব না, ইবাদত করব আল্লাহ তাআলাকে খুশি করবার জন্য। ও দুনিয়ার মুসলমান, এবার দ্বিতীয় আসমানে লোক দেখানো ইবাদতকারীদের আমল বাতিল হয়ে গেল। এবার হাফাজা আমল নামানি আবার রওনা করলেন, তৃতীয় আসমানের মধ্যে উঠে গিয়েছেন। তৃতীয় আসমানের ফেরেশতা ডাক দেখায়, হাফাজা রে, হাফাজা ডাক দেখায়, আমি জানি আপনারা আমারে কেন ডাকছেন, কারণ দুইটা আসমানে দেখাই আমি অভ্যস্ত হয়ে গেছি। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে হাফেজা ফেরেশতা হাজির। এবার তৃতীয় আসমানের যিনি লিডার, উনি আমল নামা চেক দিচ্ছেন। চেক দেওয়ার পরে বাম দিকে কিছু আমল নামা চলে গেল। হাফেজারে কয়, যাও যাও ডান দিকের আমল নামাগুলো নিয়ে যাও। হাফেজা ডাক দে বলে, ভাই দুনিয়ার ময়দানে এই আমলকারীরা এমন কি গুনাহ করেছে, যেই গুনার কারণে তৃতীয় নম্বর আসমানের মধ্যে তাদের আমল বরবাদ হয়ে গেল, একটু বলো না ভাই ও ফেরেশতা। এবার ওই তৃতীয় আসমানের ফেরেশতা ডাক দে বলবে, এ হাফেজা শোনো, দুনিয়ার ময়দানে যারা আমল করত ঠিক, কিন্তু আমল করার পাশাপাশি যারা অহংকার করবে, তাদের আমল তৃতীয় আসমানে